হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এক বাটি ময়দার মধ্যে 1 টেবিল চামচ মতন ঘি দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়। আজকে আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এটা দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায়, আর বাড়িতে সামান্য খরচেই আপনি অসাধারণ রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে রান্নাটা আরম্ভ করা যাক। আমি একটা বাটির ভেতর 1 বাটি মতন আটা নিয়ে নিচ্ছি। এই আটাটা আমরা রোজকার যে রুটি খাই সেই রুটির আটা। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা আর খেতে কিন্তু একেবারে দুর্দান্ত। এবার আটার সাথে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার ওই ঘি মাখা আটাটা আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে এটাকে লো ফ্লেমে একটু রোস্ট করে নিচ্ছি। একেবারে লো ফ্লেমে রাখতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখতে হবে আটাটা যেন পোড়া না লেগে যায়। আটাটা কিন্তু পোড়া লেগে গেলে কালো কালো হয়ে যাবে আর তেতো হয়ে যাবে। দেখুন, মিনিট 5-6 কিন্তু আমি আটাটাকে ভালো করে রোস্ট করে ঠান্ডা করতে দিয়ে দিলাম। গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতন চিনি। যে বাটি মাপে আটা নিয়েছিলাম সেই বাটি মাপেরই চিনি নিয়ে নিলাম, আর সেই বাটি মাপেরই 1 বাটি জল নিয়ে নিলাম। নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। আমি 1 চিমটা লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে মানে মিষ্টি রান্নাতে যদি একটু লবণ দেন তাহলে কিন্তু টেস্টে একটা সুন্দর ব্যালেন্স আসে। আর এর ভেতর দিয়ে দিলাম আমি 2 ছোটো এলাচের দানা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। অনবরত কিন্তু নাড়ছি। দেখুন, আমি চিনির রসটাকে খুব বেশি ঘন করব না, একটু চিপচিপা হলেই হয়ে যাবে, মানে একটু আঠালো হতে হবে। একটা লেবুর 1/4 অংশ জুসটা আমি এই রসের ভেতর দিয়ে দিচ্ছি, চিনির রসের ভেতর দিয়ে দিলাম। তাহলে চিনিগুলো আর ক্রিস্টালাইজ হবে না। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু চেক করে দেখতে হবে চিনির রসটা কীরকম ঘন হয়েছে। বললাম না খুব বেশি ঘন করব না, একটু চিপচিপা হলেই হবে। দেখুন, একটু চিপচিপা হয়ে গেছে, মানে চিনির রসটা আমার রেডি হয়ে গেছে। আর বেশি ঘন করব না। এবার 1 চামচ মতো রোজ ওয়াটার দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে সরিয়ে রাখলাম। আটাটাও এতক্ষণে বেশ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ছোটো এলাচের গুঁড়ো, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর 4 টেবিল চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি, ময়ামের জন্যে। গাওয়া ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। গাওয়া ঘি যদি না থাকে তাহলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে গাওয়া ঘিটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে, গন্ধটাও খুব সুন্দর আসবে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এটা মুট করলে শক্ত হয়ে যাচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে, মানে আমার ময়ামটা ঠিক আছে। এবার অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু নরমই হবে। অল্প অল্প দুধ দিয়ে এটা মেখে নিচ্ছি। আমি হাফ বাটি মতো দুধ নিয়েছিলাম। আটার ওপর নির্ভর করে কতটা দুধ ও শুষতে পারবে, মানে কতটা দুধও অ্যাবজর্ব করে নিতে পারবে। আমার হাফ বাটি দুধেই হয়ে গেছে। দেখুন, আটাটা কিন্তু বেশ নরম করেই মাখা হয়ে গেছে। আপনাদের আটার কোয়ালিটির উপর নির্ভর করবে যে কতটা দুধ আপনাদের লাগবে এটা মাখতে গেলে। খুব ভালো করে মেখে মেখে স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু মিনিট 5-6 ধরে ভালো করে ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিচ্ছি। একেবারে স্মুথ হয়ে গেছে দেখুন। আবারও এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। আগেই বলেছি বন্ধুরা, ঘিটা দিলে পরে দারুণ সুন্দর একটা গন্ধও বেরোয় আর টেস্টটাও দারুণ সুন্দর আসে। আবারও আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব নরম করে মাখতে হবে কিন্তু। এবার আটাটাকে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি আটা থেকে। ছোটো ছোটো বলের মতন করে লেচিগুলো কেটে নিচ্ছি।
এবার হাত দিয়ে গোল গোল করে বলের মতো করে নিচ্ছি, যেন ভেতরে কোনো ক্র্যাক না থাকে, বাইরে কোনো ক্র্যাক না আসে। খুব সুন্দর করে আলতো হাতে বলের মতো করে নিতে হবে। এইভাবেই সমস্ত লেচিগুলো থেকে আমি গোল গোল বলের আকারে বানিয়ে নেব। খুব আলতো হাতে করতে হবে, তাহলে কিন্তু স্মুথ বলগুলো রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর স্মুথ বলগুলো রেডি হয়ে গেছে। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। একটু চেক করে দেখছি তেলটা ঠিক মতন গরম হয়েছে কি না। এবার তেলের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি আটার বলগুলোর ভেতর দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি দেওয়া যাবে না, তাহলে একটার সঙ্গে একটা গায়ে লেগে গিয়ে সব ভেঙে যেতে পারে। একটুখানি ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি চামচ দিয়ে। দেখুন কিভাবে বানাচ্ছি আমি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি, নাড়ানো যাবে না। এবার কড়াইটাকে ধরে একটু ঝাঁকে দিয়ে দিচ্ছি। দেখুন কড়াইটা যদি এইভাবে নাড়িয়ে দেন, তাহলে আটার বলগুলো কিন্তু বেশ কড়াই থেকে ছেড়ে আসবে আর নিজেরাই ওপরে ভেসে উঠবে আস্তে আস্তে, যখন ফ্রাই হয়ে যাবে। এবার আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে আমি ভেজে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে একটা সাইডে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। দেখুন আস্তে আস্তে বলগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন আজকে আমি গোলাপ জামুন বানাচ্ছি, একেবারে দোকানের মতো গোলাপ জামুন বানাবো। খেয়ে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা আটা দিয়ে বানানো হয়েছে। দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে, যেমন গোলাপ জামুনের কালার হয় সেরকমই একটা সুন্দর কালার চলে এসছে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে আটার বলগুলোকে তুলে নিচ্ছি। তেলটাকে যত সম্ভব ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। বাকি আটার বলগুলোকে একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যেই কিন্তু এত দূর আসতে পেরেছি। তাও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, সুন্দর একটা কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক বেড়ে যায়। তাই প্লিজ আমাকে সাপোর্ট করুন। দেখুন চিনির রসটা রেডি হয়ে গেছে আগে থেকেই। এবার ওভেনে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে, দিয়ে এবার গোলাপ জামুনগুলো আমি দিয়ে দিচ্ছি রসের ভেতর। মিনিট 3 লো ফ্লেমে এটাকে একটু কুক করে নেব। তারপরে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দেব। ঘন্টা 3 বাদে দেখুন রসে কিন্তু একেবারে টইটুম্বর হয়ে গেছে, বেশ ফুলে ফুলে উঠেছে গোলাপ জামুনগুলো। দেখতে কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ। দেখলেন তো কত অল্প খরচের ভেতর দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন এটা কিনতে গেলে কিন্তু অনেক খরচ পড়তো, আর বাড়িতে একেবারে অল্প খরচে আটার গোলাপ জামুন বানানো হয়ে গেল। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর দেখতে হয়েছে। ভেতরটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। দেখুন খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ। একদিন বানিয়ে ফেলুন না এরম করে গোলাপ জামুন। দেখছেন তো কত অল্প খরচেই হয়ে গেল। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে অবশ্যই বানান। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।